কেউ হাঁটছে, কেউ দৌড়াচ্ছে, কেউ যোগা করছে। পাখি দেখছে, রোয়িং শিখছে, প্রেমিক প্রেমিকারা আসছে, নানা রকম মানুষের আনাগোনা। ঠিক। তবে এই যে এত প্রাণবন্ত ছবি, এর পাশে কিন্তু কিছু অন্যরকম তথ্যও উঠে আসে। মানে কিছু রিপোর্টে দেখা যায় যে হাওড়া ব্রিজের পর কলকাতাতে এই রবীন্দ্র সরোবরেই আত্মহত্যার ঘটনা তুলনামূলকভাবে বেশি ঘটে। দেখুন, মানুষের ইচ্ছে আর পরিশ্রমে প্রকৃতিকে কিভাবে নতুন রূপ দেওয়া যায়, শহরের ভেতরেই একটা শ্বাস নেওয়ার জায়গা তৈরি করা যায়। রবীন্দ্র সরোবর তো তার দারুণ উদাহরণ। অবশ্যই। তাই হয়তো পরের বার যখন কেউ রবীন্দ্র সরোবরের পাশ দিয়ে হেঁটে যাবেন বা ওখানে একটু বসবেন, তখন হয়তো শুধু আজকের সৌন্দর্যটা দেখবেন না। হয়তো এর পেছনের ওই লম্বা সফরটা, ওই জলাভূমি থেকে আজকে রূপে আসার গল্পটা, তার সাথে জড়িয়ে থাকা ভালো মন্দ, আলো অন্ধকার, সবটাই মনের মধ্যে ভেসে উঠবে। হ্যাঁ, একটা পরিত্যক্ত জলাভূমি কিভাবে একটা শহরের আত্মার অংশ হয়ে উঠল, এই ভাবনাটা আমাদের খুব চেনা একটা জায়গাকেই হয়তো নতুন করে চিনতে সাহায্য করবে।